এত ছোট বাগান, তার উপরে বড় কথা হচ্ছে মেইন বেড খুবই সামান্য। এই সামান্য মেইন বেডে এত ভালো ফলন কিভাবে আপু পসিবল, যদি একটু আমাদের সাথে শেয়ার করতা। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি তোমরাও ভালো আছো। যারা অনেক বেশি নতুন, এই বছর প্রথম গার্ডেনিং করবা, তাদের থেকে শুরু করে পুরানো যারা 8-10 বছর যাবৎ গার্ডেনিং করছো, সবার একই কথা। আমার বাগানটা এত ছোট, তার উপরে বাগানের যে মেইন বেড এত সংক্ষিপ্ত, এরপরেও আমার বাগানে এত সুন্দর ফলন কিভাবে পসিবল। তো সবার আগে বলবো যে তোমরা যদি আপুকে ভালোবাসো, আপুর ভিডিও দেখে যদি এতটুকু উপকৃত হও, ভিডিওটা সবার আগে তোমাদের টাইমলাইনে সেভ করে রাখো, যেন তোমরা গার্ডেনিং করার সময় বা অন্যান্য আশেপাশে বন্ধুবান্ধব যারা গার্ডেনিং করে তাদেরকে এই জিনিসগুলো একটু শেয়ার করে দিতে পারো। আমি চাই অল্প সময়ের স্বল্প মাত্রায় আমরা যে গার্ডেনিংটা করি, এই শীত প্রধান দেশে আমাদের সিজনটা খুবই সংক্ষিপ্ত, এই সময়ে কারো যেন লস না হয়। তো চলো আমি দেখাচ্ছি যে আমার মেইন বেডের এত ভালো ফলনের কারণ কি। অবশ্যই আজকে থেকে নজর রাখবা আমার চ্যানেলে। আজকে থেকে ধামাকাদার সব ভিডিও তোমরা পাবা, যা কিনা তোমাদের আসছে সামারে, আজ থেকে 3-4 মাস পর থেকেই যে আমাদের গার্ডেনিংয়ের মূল ধাপ শুরু হবে, তোমাদের গার্ডেনে যেন আমার মতন এত বেশি ফলন হয়। তবে তার আগে তোমাদের একটি কথা বলি, বাগানে ভালো ফলনের জন্য প্রয়োজন হচ্ছে ভালো মানের গাছ, আর ভালো মানের গাছের জন্য প্রয়োজন ভালো মানের নিউ কামার বীজ, যেটা কিনা এই 2025-এ কালেক্ট করা হয়েছে। তোমরা একবার শুধু labonyKitchen.co.uk সেখানে আমার ওয়েবসাইটে ঘুরে আসো, আমাদের দেশীয় সব শাকসবজির বীজ তোমরা পেয়ে যাবা নিউলি, যেটা কিনা 2025-এ আমার বাগান থেকে নিজের হাতে তৈরি করা। তো চলো আমি আমার বাগানের সিক্রেট তোমাদের সাথে শেয়ার করি। সিক্রেট যে ভিডিওটি শেয়ার করব তার দ্বিতীয় ধাপ হচ্ছে এটা। এখন বলবা দ্বিতীয় ধাপ মানে, প্রথম ধাপ অলরেডি 2-3 মাস আগে থেকে স্টার্ট হয়ে গেছে, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো বুঝতেই পারবা। এই যে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে অর্গানিক পোলট্রি মেনিওর প্লেট, যেটা কিনা চিকেন মেনুর প্লেটগুলো, এটা হচ্ছে এখানে 20 কেজি আছে। তো এটা হচ্ছে আমার বাগানের সফলতার একটি কারণ। এরকম করে 5 থেকে 6টি ধাপ আছে, 6টি কারণ আছে, যার ফলে এই জিনিসগুলো মেনটেন করার কারণে আমার বাগানের এত সফলতা। তো চলো সবার শুরুতে আমরা এই ব্যাগটি ওপেন করি, তারপর কি কাজ করব সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই তো দেখো, আমরা হচ্ছে এই প্যাকেটটি ওপেন করে ফেলেছি। এখন চিকেন মেনিওর এই জিনিসটা আমরা যারা রেগুলার গার্ডেনিং করি তারা জানি, বা যারা হালকা পাতলা একটু কিছুটা জানি তারা জানি, কিন্তু আমাদের অনেক আছে এমন আঙ্কেল আন্টি, চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, মধ্য বয়স্ক, আধা বয়স্ক, অনেক বয়স্ক, যারা কিনা এই জিনিসটার মিনিংটাও বোঝে না যে চিকেন মেনুর কি। তাদের জন্য বলে দিচ্ছি আমি, এটা আর কিছুই না, এটা হচ্ছে মুরগি, আমরা যে চিকেন খাই, মুরগি খাই, সেই মুরগির গু অথবা বীজটা, যেটাই বলি না কেন, প্যালেট হিসাবে এই দেশে ঠিক এভাবেই বিক্রি করে, গুগুলোকে প্রসেস করে ঠিক এভাবেই মেশিনে কেটে বিক্রি করে, এতে করে বিক্রি করতে ইজি হয়। এই একটা জিনিস যেটা তোমার বাগানের সব কিছুর এটা হচ্ছে 70-70-70 সব কিছুর মানকে বাড়িয়ে দিবে। তো চলো এখান থেকে আমরা শুরুতে কিছুটা নিয়ে নেই। এই যে দেখো, বড় একটা কন্টেনারে আমি কিন্তু এই যে চিকেন মেনুরগুলো নিয়ে নিলাম। এরপর এইতে দেখতেই পাচ্ছ, পুরো ঠান্ডার ভিতরে আমি পালং শাকের বীজগুলো থেকে গাছ করেছি, এগুলো রিপোর্টিং করব। আর এই যে দেখো বেড, এই যে বেডেও কিন্তু বেশ কিছুটা পালং শাক দিয়েছিলাম, যেগুলো বড় হয়েছে তুলে খেয়েছি, এগুলো সব তুলে ফেলবো, বা এই বেডে পালং শাকটাই রাখবো। আমি শিওর না যে এখানে মূলা শাকটা দিব কি না, এখনও শিওর না। আর এই যে বেডটা দেখতে পাচ্ছ, এটার প্রথম ধাপ অলরেডি শেষ। এখন বলবা যে প্রথম ধাপ কি, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই আমি তোমাদের বলে দিব। এখন হচ্ছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমি যে চিকেন মেনু নিয়ে আসছি সেগুলো এই যে দেখো, এইভাবে করে আমি সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব। এই যে যত পরিমাণে দিবা ততই ভালো, কিন্তু তোমার বেড যতটুকু, রেস্টটা যতটুকু অতটুকু বুঝেই তোমার দিতে হবে। এমন নয় যে জায়গা অল্প কিন্তু তুমি এক ব্যাগ পুরোটাই দিয়ে দিলা, সেটার কিন্তু কোনো প্রয়োজন নেই। এই তো একটু যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবা, আমার যেখানে সেচি শাকের বেড, এই বেড থেকে শুরু করে এই যে দেখো পালং শাকের মাঝখানে আমি এই যে সম্পূর্ণ বেডে দেখো চিকেন মেনুরগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। এই যে দেখো, এই বেড থেকে শুরু করে আমার পুকুর পাড়ে যেখানে কচু গাছ হয় সেখানেও একটু লক্ষ্য করলে দেখতে পাবা, এখানেও কিন্তু আমি দিয়েছি। এরপর যেটা হচ্ছে আমার স্পেশাল বেগুনের বেড, সেই বেডেও দিয়ে দিয়েছি।
এখন রেডি করছি হচ্ছে আমি মূলা এবং ধনিয়ার জন্য, পরবর্তীতে আমি রেডি করব আবার অন্যান্য ফলন দেওয়ার আগে। তো এই যে দেখতে পাচ্ছ, তারপরে এই যে দুটি পট ছিল সেই পটেও কিন্তু আমি দিয়ে দিয়েছি। যেহেতু বেশি করে নিয়ে এসেছি তাই এই যে দেখো আমি কিছু কিছু পটে এখন দিয়ে দিলাম। এবার চলো বলছি যে কেন আমি বললাম যে সেটা হচ্ছে আমার দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে পুরো বাগানের বেড থেকে শুরু করে পটগুলো আমি রেডি করেছি গত 3 মাস যাবৎ। গত অক্টোবর থেকে যখন গার্ডেনিংটা শেষ হয়ে যায় তখন থেকেই শুরু করেছি আমার ঘরের যত সবজি খোসা, ফলের খোসা, মাছের কাটা, মাছের আষ্টে থেকে শুরু করে দেখতেই পাচ্ছ অবশেষে ডিমের খোসা শুকিয়ে আমি দেখো ভেঙে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তো এভাবে করে প্রথম ধাপ আমি আমার মেইন বেড প্লাস টবের মাটিটা রেডি করে নিয়েছি। ভাই রে ভাই, ঠান্ডায় পুরো জমে যাচ্ছি। গত 8 দিন টানা বৃষ্টি, আজকে বৃষ্টি নেই, অনেক ঠান্ডা। এই বৃষ্টি নাই বলেই কিন্তু আমি বাইরে গিয়ে কাজটা সেরে আসলাম ঠান্ডার ভিতরেই। ওই যে বললাম না যে দ্বিতীয় ধাপ, জি হ্যাঁ, এই মুরগির বিষ্ঠাটা হচ্ছে দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে আমি কিন্তু বাগানের মেইন বেড এভাবেই 2 মাস সবজির খোসা এবং ফলের খোসা, মাছের কাটা, মাছের আইসটা থেকে শুরু করে সব দিয়ে কোদাল দিয়ে কুপিয়ে মিক্স করে ফেলেছি। আর দ্বিতীয় ধাপে হচ্ছে এটা দিলাম, যেমন কি তোমরা ঘরের সামনে পটগুলো দেখতে পেলা, এভাবে প্রতিটা পটে আমি রিপিটলি একদিন করে দিতে থাকি। একদম আমার গ্যারেজের সামনে যেখানে বেগুনের পট, পলিটানেলের ভিতরে, মেন বাগানের আশেপাশে, ফ্রন্ট গার্ডেনে, সাইড গার্ডেনে সব পটগুলো আমি এভাবে আগে সবজির খোসা থেকে শুরু করে সব কিছু দিয়ে রেডি করি। ফাইনালি ডিমের খোসাটা দিয়ে আমি স্টপ করে তারপর হচ্ছে চিকেন ম্যানিউর ব্যবহার করি। এইটার পর আরও 2টা ধাপ আছে, আরও 2 থেকে 3টা আইটেম মিশাবো, ব্যাস তারপরে আমাদের মাটিটা এত উর্বর হয়ে যাবে। এটা একটা তোমার কি বলে কম্পোস্ট সার, কেন তার থেকেও বেশি উর্বর জমিন হয়ে যাবে, যেখানে তুমি যাই লাগাবা সেটাই কিন্তু চমৎকারভাবে ফলন দিবে। তো যাই হোক, আশা রাখছি বুঝতেই পারছো যে কিভাবে আমার গাছের না আমার বাগানে এত সফলতা, এত অল্প মাটিতে কিভাবে এত ভালো ফলন হয়। মাটিটাকে যদি তুমি উর্বর করে নাও তাহলে তোমার বাগানটা অনেক ইজি হয়ে যাবে করা। তো বিদায় নেওয়ার আগে অবশ্যই বলবো ফোনটা তোমরা রাখো, আমার ওয়েবসাইটে একবার ঘুরে আসো lavanikichen.co.uk। সেখানে গিয়ে দেখতে পাবা এখনও পর্যন্ত যে বীজের মেগা অফার সেগুলো চলছে, নিয়ারলি আউট অফ স্টক হয়ে যাবে। তোমাদের প্রয়োজন হলে একবার সেখানে গিয়ে অর্ডার দিয়ে ফেলো। আজকে অর্ডার দিলে কালকেই আমি পোস্ট করে দিচ্ছি। গতকালকে যে অর্ডার আমি পেয়েছি আমি আজকে সকালেই স্কুলে বাচ্চা কাচ্চা দিয়ে পোস্ট করে দিয়েছি। তোমরা ইনশাল্লাহ সময় মতন পেয়ে যাবা। শুরু করে দাও সফল বাগানীদের মতন, সফল ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ বীজ দিয়ে, কোয়ালিটি সম্পূর্ণ গাছের চারা, প্রতিটা বীজে তোমাদের গাছ দিবে। আমার গ্যারান্টি না দিতে পারলেও আমার বাগানের যে বীজ সেই বীজের গ্যারান্টি দিতে পারবো 1000%। ঝটপট করে মোবাইল নাও আর ছটপট করে অর্ডার করে ফেলো। আল্লাহ হাফিজ।